একদম ফাটাই দিবে। তো এই যে পেঁয়াজটা সুন্দরভাবে একটু নরম হয়ে আসার পর এখন এখানে দিয়ে দেবো ভুড়ি রান্নার মশলাটা। তো এখানে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা আর বেশ আদা বাটাটা একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে দিলাম ঝাল, হলুদ গুঁড়ো আর জিরে ধনে। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে এটা কষায় নেব। ভুড়ি রান্নাতে যত ঝাল যত তেল তত মজা। তো যেহেতু ভুড়িটা সুন্দরভাবে একটু তেল কম ছিল, তো আমরা তেলের পরিমাণ একটু বেশিই দিলাম। এখানে দিয়ে দিলাম লবণ। কেন বাইরে থেকে ভুড়ি কিনে নিয়ে আসলে যেটা হয়, ওরা পরিষ্কার করে দেয় না, তেমন একটা চর্বি তেল কিছুই থাকে না। কিন্তু যখন নিজেরা পরিষ্কার করা হয় ওই ভুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে, আর ওটা খেতেও কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত আমার মনে হয়। এইগুলোতে সোডা দিয়ে সিদ্ধ করে আমার কাছে তেমন একটা বেশ ভালো লাগে না। তো এই যে হয়ে গেল, খুব সুন্দরভাবে ভুড়িটা ধুয়ে ধুয়ে আগেই কাটা রাখা ছিল। তো এখন এটা রান্না করতে বসায় দিল। এই যে পানি বের হয়ে গেছে অনেকখানি। তো এখন আরেকটু এটা ঢেকে দেবো পানিটা শুকানোর জন্য। তারপরে দিয়ে দেবো আলু। আলু দিয়ে দিলে তো ভুড়ির কোনো মানেই নেই।